আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ ডায়েরি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 7 মাস বয়স থেকে 2 বছর বয়সী বাচ্চাদের কিভাবে চিকেন স্টক দিয়ে সবজি খিচুড়ি রান্না করে খাওয়াবেন এবং এর সাথে আর কি কি উপাদান মিক্স করলে এই খিচুড়িটা আপনার বাচ্চাকে অনেক বেশি নিউট্রিশন এনে দেবে। 6 মাস শেষে তার মানে 181 দিন থেকে যেহেতু বাচ্চাদের প্রথম সলিড শুরু করা হয়, তাই প্রথম দিকে আপনি যখন খিচুড়ি খাওয়াতে শুরু করবেন তখন এতগুলো উপাদান না দিয়ে প্রথমে শুধু ডাল দিয়ে খিচুড়ি শুরু করতে পারেন। 6 মাস শেষে বাচ্চাকে 7 মাসে পড়লে যখন আমরা বাহিরের খাবার দেওয়া শুরু করি তখন আমাদের স্টার্টিংটা হবে খুব হালকা বা স্টার্টিংটা করাতে হবে খুব অল্প পরিমাণে সলিড দিয়ে। যেমন যদি খিচুড়ি আপনি ট্রাই করেন তাহলে 2-3 চামচের বেশি জোর করে না খাওয়ানোই ভালো, যতটুকু সে খেতে চাইবে ততটুকু দিতে হবে। প্রথমে শুধু ডাল এবং চাল দিয়ে শুরু করা যেতে পারে, তারপর প্রতিদিন এর সাথে একটি করে ডিফারেন্ট টাইপের সবজি অ্যাড করে দেখা যেতে পারে যে কোনো সবজিতে তার কোনো প্রবলেম আছে কিনা। তারপর ধীরে ধীরে এর সাথে আপনি ইচ্ছা করলে ডিমের কুসুম, চিকেন স্টক এগুলো ব্যবহার করতে শুরু করতে পারেন। 7 মাসের শেষের দিকে এই সবজি খিচুড়ির সাথে চাইলে আপনি বাদাম বাটা, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, ধনিয়া জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া খুব অল্প পরিমাণে দিতে পারেন। আর বাচ্চাকে ডেফিনেটলি 1 বছরের আগে লবণ বা চিনি এগুলো না দেওয়াই উত্তম। আজ আমি আপনাদের সাথে যেই খিচুড়ির রেসিপিটা শেয়ার করব আর এতে যা যা উপাদান ব্যবহার করেছি এগুলো সব কিছুই আমি নাদিয়াকে 7 মাসের শেষের দিকে দিতাম খিচুড়ির সাথে, তবে সেটা ছিল খুবই অল্প পরিমাণ। বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে আমি এই উপাদানগুলোর পরিমাণ বাড়িয়েছি। নাদিয়ার বয়স এখন 13 মাস, তো 13 মাস বয়সী নাদিয়ার জন্য আমি যেভাবে খিচুড়িটা রান্না করি এখন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাদিয়া যেহেতু প্রতিদিনই খিচুড়ি খায় আর আমি ওর জন্য প্রতিদিনই খিচুড়ি রান্না করি, তাই আমার কাজের সুবিধার জন্য আমি ওর জন্য আগে থেকেই 3টা ছোট মুরগির বাচ্চার চিকেন স্টক করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তাছাড়াও আমি আদা পেঁয়াজ ও রসুনের পেস্ট আগে থেকে করে রাখি। এখানে আছে বিভিন্ন রকম ডাল আমি সিদ্ধ করে ব্লেন্ড করে এরকম পিস পিস করে রেখেছি ডিপ ফ্রিজে। আর তাছাড়া এখানে করা আছে বাদামের পেস্ট, বাদাম পেস্টগুলো আমি এরকম ছোট ছোট টুকরা করে ডিপ ফ্রোজেন করে রেখেছি। তাছাড়াও নাদিয়ার খিচুড়িতে ব্যবহার করবার জন্য আমি মিষ্টি কুমড়া, গাজর, তারপর ফুলকপি, পেঁপে এগুলোর পেস্টও আগে থেকেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি এবং সেটা 3-4 দিনের জন্য ব্যবহার করার জন্য এই পরিমাণে করি, খুব বেশি না। নাদিয়াকে ম্যাক্সিমাম সময়ে আমি সবকিছু ফ্রেশ বা টাটকা জিনিস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই, তবে এরকম মাঝে মাঝে করি যেদিন আমি একটু ব্যস্ত থাকি। চিকেন স্টক, মশলার পেস্ট, তারপর ডাল এবং বাদামের পেস্ট এগুলো 7 দিনের জন্য অনায়াসেই ফ্রোজেন করে রাখতে পারেন। আর সবজিটা টাটকা ফ্রেশ ব্যবহার করাই ভালো। খিচুড়ি নামানোর 10 মিনিট আগে সবজি অ্যাড করে সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে সবজির যে ভিটামিনগুলো সেগুলো কিন্তু বাচ্চা পুরোটাই পাবে। কিছুক্ষণ পরেই রান্না শুরু করব, তো এখানে আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন। এখানে এই বাটি দিয়ে 1 বাটি সিদ্ধ পেঁপের পেস্ট নিয়ে নিয়েছি আর এটাতে আছে চিকেন স্টক পরিমাণ মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আগে যেগুলো দেখিয়েছিলাম তার মধ্যে যে বাদাম বাটা আছে একটা পিস নিয়েছি। এখানে 1 পিস ডাল, সিদ্ধ করা ডালের যে পেস্টটা সেটা নিয়েছি। আর এখানে আছে গাজর, টমেটো, ফুলকপি আর মিষ্টি কুমড়ার যে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেটার একটা পিস। আর এখানে আদা পেঁয়াজ আর রসুনের একটা ছোট টুকরা নিয়ে নিয়েছি। নাদিয়ার জন্য সুজি কিংবা পুডিং অথবা খিচুড়ি রান্না করার জন্য আমি একটা গরম মশলা আগে থেকেই রেডি করে রেখেছি, সেটা হচ্ছে দারচিনি, এলাচ আর লংয়ের গুঁড়া। তো সেখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি এখানে। আরও নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ খুব অল্প পরিমাণে। আর খিচুড়ি রান্না করতে ব্যবহার করব বাসায় তৈরি করা মানে হোমমেড ঘি 2 চা চামচ পরিমাণ। জাস্ট কিছুক্ষণ আগেই আমরা আমাদের জন্য ভাত রান্না করেছিলাম প্রেসার কুকারে, তো সেখান থেকে জাস্ট এই বাটিটা দিয়ে 1 বাটি পরিমাণ করে ভাত নিয়ে নিলাম। আজকে খিচুড়িটা আমি ভাত দিয়েই রান্না করব।
প্রথমে চুলায় পাত্র বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিকেন স্টক। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর সবজি, ডাল, বাদাম, মশলাগুলো সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ভাতগুলো দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে দুটো দারচিনি ও একটা এলাচ দিয়ে আবারও ঢেকে দিলাম। রান্না করলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো। এরপর ঢাকনা খুলে পেঁপের যে পেস্টটা ছিল সেটা দিয়ে 2 মিনিটের মতো চুলায় রেখে আমি খিচুড়িটা নামিয়ে নিলাম। এরপরে আমি দারচিনি ও এলাচগুলো তুলে ফেলে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে খিচুড়িটা ঘুটে দিলাম। এতে করে ভাতগুলো খুব ভালোভাবে মেশড হয়ে গেল। 7 মাস থেকে শুরু করে কখনোই শিশুদেরকে পুরোপুরি একদম ব্লেন্ডেড খাবার খাওয়ানো উচিত না, এতে তাদের চিবিয়ে খাওয়ার প্রবণতা কমে যায়। এই তো তৈরি হয়ে গেছে বাচ্চাদের নিউট্রিশাস খিচুড়ি, যেটা আপনি 7 মাসের শেষের দিক থেকে শুরু করে একেবারে 2 বছর বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।